দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় সোমবার যশোর রেল স্টেশনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন যশোরের রেল যাত্রীরা। তারা জানান, অব্যবস্থাপনার কারণে ঢাকা যশোর রেলপথের পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষ। আর বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব জানান, রোববার যোগাযোগ করেও দাবি পূরণ না হওয়ায় তারা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন। এস এম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। চাকরি, চিকিৎসা, ব্যবসা ও সরকারি কাজে প্রতিদিন হাজারো মানুষ যশোর থেকে ঢাকায় যাতায়াত করেন। একসময় এই যাত্রার সময় লাগত প্রায় ৮ ঘন্টা। পদ্মা সেতু রেল সংযোগ চালুর পর এখন সময় লাগে মাত্র ২.৫ ঘন্টা। কিন্তু অব্যবস্থাপনার কারণে এই সুবিধায় তারা কাজে লাগাতে পারছেন না। যাত্রীরা জানান, বর্তমানে ট্রেনের সময়সূচি তাদের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সকালবেলা যাওয়া যাচ্ছে ঢাকায়, দিনভরে কাজ করলাম, কাজ করে আবার ট্রেনে ফিরলাম, তাহলে অফিসিয়াল অনেক কাজ কিন্তু দিনের দিনে করে আসা যাবে। ট্রেন দুইটা আপাতত দুইটা চললেও অন্তত যশোর লোকের জন্য দাবিটা কিছুটা পূরণ হয়। তারা আরও জানান, দীর্ঘদিন ধরে ভোরে ঢাকামুখী এবং সন্ধ্যায় যশোরমুখী একটি আন্তনগর ট্রেনের দাবি জানাচ্ছেন তারা। এছাড়া আরও ৫টি দাবি রয়েছে তাদের। পদ্মা সেতু সেটি যদি আমরা প্রপার ব্যবহার করতে না পারি, তাহলে আসলে যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নতি হলো না। এই যে সেই ইনভেস্ট আসলে কোনো কাজেই লাগবে না। ট্রেনটি চালু করার জন্য রেলের কর্তৃপক্ষকে আমরা বিশেষভাবে অনুরোধ করি। বৃহত্তর যশোর রেল সংযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব জানান, দাবি আদায় না হলে আগামীতে রেলপথ অবরোধ সহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। অবস্থান কর্মসূচি পালন করতে আমরা আজকে বাধ্য হয়েছি। আমরা এখনও সরকারের কাছে দাবি জানাই যে ৬ জুলাইয়ের আগেই যেন এই ট্রেনের ঘোষণাটা আসুক। সেক্ষেত্রে আমাদের আর এই ৬ জুলাই অবস্থান কর্মসূচি পালন করা লাগবে না। এ নিয়ে জেলা প্রশাসন বলছে, যশোর রুটে আন্তনগর ট্রেন চালুর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রায় ৬ মাস আগেই আমরা এফসিআর, আপনি জানেন যে পাক্ষিক গোপনীয় প্রতিবেদন রাখা হয় সরকারের কাছে, সেখানে আমরা পাঠিয়েছি প্রস্তাবটা। যশোর গদখালি ফুল, তারপর আমাদের যশোর স্টেশনগুলিকে কানেক্টিং করে ঢাকাতে যোগাযোগ বাড়ানোর জন্য। ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছি রেল মন্ত্রণালয়, সেখানকার রেল সচিবের পিএস উনি জানিয়েছেন যে এখানে রেল সচিব স্যার স্বয়ং আসবেন, উনি দেখে ওনার মতো করে ব্যবস্থা নেবেন। গত ৩০ জুনের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনের ডাক দিয়েছে বৃহত্তর যশোর রেল সংযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। শাকিলা সিথি, ৭১।